জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ 10ই মে, শুক্রবার, অক্ষয় তৃতীয়া। এই তৃতীয়া তিথিতেই মর্তে অবতরণ করেছিলেন শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম। তাই আজকের এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। তাই আজকের এই ভিডিওতে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার ভগবান পরশুরামের জীবনী নিয়ে আলোচনা করব। শাস্ত্র অনুসারে এই পৃথিবী থেকে পাপ বিনাশ করতে যুগে যুগে অবতার রূপে জন্ম নিয়েছেন বিষ্ণু। নারায়ণের এই 10 অবতারের অন্যতম হলেন পরশুরাম। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে তার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অক্ষয় তৃতীয়া হিসেবেও পালন করা হয়। পুরাণে 8 চির অমর মানুষ সম্পর্কে জানা যায়। এই 8 জনকে বলা হয় অষ্ট চিরঞ্জীবী। এই অষ্ট চিরঞ্জীবীর অন্যতম হলেন পরশুরাম। প্রচলিত বিশ্বাস অনুসারে আজও এই পৃথিবীতে অবস্থান করেন পরশুরাম। পরশুরাম ছাড়া অষ্ট চিরঞ্জীবীর বাকি 7 জন হলেন হনুমানজি, অশ্বত্থামা, কৃপাচার্য, ঋষি মার্কণ্ডেয়, রাজা বলি, মহর্ষি বেদব্যাস এবং বিভীষণ। এই পরশুরাম জয়ন্তীতে জেনে নিন তার সম্পর্কে অবাক করা নানা তথ্য। ঋষি যমদগ্নি ও স্ত্রী রেণুকার 5 সন্তান: বসু, বিশ্বাস বসু, বৃহৎ ভানু, বৃহৎ কর্ণ ও পরশুরাম। পরশুরাম ছিলেন তাদের কনিষ্ঠ সন্তান। পরশুরামের জন্ম নিয়ে নানা কাহিনী প্রচলিত রয়েছে। ভাগবত পুরাণ অনুসারে একসময় সমাজে ক্ষত্রিয় রাজাদের প্রভাব প্রতিপত্তি খুবই বেড়ে যায়। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সকলে ব্রহ্মা ও বিষ্ণুর কাছে অভিযোগ জানায়। ক্ষত্রিয়দের শায়েস্তা করার জন্য ব্রহ্মা ও বিষ্ণুর বরে পরশুরাম জন্মগ্রহণ করেন। জন্মের পর পরশুরামের নাম ছিল রাম। মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। মহাদেবী তাকে কুঠার সহ একাধিক অস্ত্র দান করেছিলেন। কুঠারের আর এক নাম পরশু। মহাদেবের থেকে অস্ত্র হিসেবে পাওয়া কুঠার তার হাতে সব সময় থাকত বলে রাম থেকে তার নাম হয় পরশুরাম। শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দান করেছিলেন পরশুরাম। অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর শ্রীকৃষ্ণ পরশুরামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন কিশোর কৃষ্ণকে দুষ্টের দমন করতে সুদর্শন চক্র দান করেন তিনি। পরশুরামকে মাতৃহত্যার কারণে অভিশপ্ত হতে হয়েছিল। একদিন ঋষি যমদগ্নি যজ্ঞের আয়োজনে ব্যস্ত। স্ত্রী রেণুকা জল আনতে নদীতে গেছেন। ওই সময় সে নদীতে চিত্ররথ নামে এক রাজা তার স্ত্রীদের সাথে জল বিহার করছিলেন। তা দেখে রেণুকা কামার্ত হয়ে পড়েন। এদিকে রেণুকা তখনও কুটিরে ফিরে না আসায় চিন্তিত ঋষি ধ্যানযোগে স্থির ওই অবস্থা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হন। তৎক্ষণাৎ পুত্রদেরকে মাতৃহত্যার আদেশ দেন। মাতৃহত্যা মহাপাপ। এজন্য ঋষির প্রথম 4 সন্তানই পিতার এ আদেশ পালন করতে রাজি হননি। তখন ঋষি তার 4 সন্তানকে জড়ত্বের অভিশাপ দেন। শেষে ঋষি তার কনিষ্ঠ সন্তান পরশুরামকে একই আদেশ দিলে পরশুরাম তার কুঠার দিয়ে মায়ের শিরচ্ছেদ করেন। পিতৃ আজ্ঞা পালন করায় যমদগ্নি পুত্রের উপর বেশ সন্তুষ্ট হলেন। ঋষি পরশুরামকে যে কোনো বর চাইতে বললেন। পরশুরাম একসাথে মায়ের পুনর্জন্ম, ভাইদের জড়ত্ব মুক্তি, নিজের দীর্ঘায়ু ও অজেয়ত্বের বর প্রার্থনা করেন। এর মধ্যে স্ত্রী ও সন্তানদের প্রতি ঋষির ক্রোধও কিছুটা প্রশমিত হওয়ায় যমদগ্নি পরশুরামের সবগুলো প্রার্থনাই পূর্ণ করলেন। কিন্তু মাতৃহত্যাজনিত পাপে পরশুরামের হাতে কুঠারটি লেগেই রইল। কিছুতেই তিনি হাত থেকে
কুঠারটি ছাড়াতে পারলেন না। পিতার কাছে এই কারণ জানতে চাইলেন পরশুরাম। পিতা তাকে জানান, মাতৃহত্যার পাপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এ কুঠারটি তার হাত থেকে বিযুক্ত হবে না। পিতার আদেশে ব্রহ্মকুণ্ডে স্নান করার পর মাতৃহত্যার পাপ থেকে তিনি মুক্ত হন এবং তার হাত থেকে কুঠারটি বিচ্ছিন্ন হয়। পরশুরাম পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেন। পুরাকালে কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। তার আসল নাম ছিল কার্তবীর্যার্জুন। একবার তিনি পুত্রদের নিয়ে মহর্ষি যমদগ্নির আশ্রম দর্শনে আসেন। সেখানে আশ্রমে থাকা কামধেনু গাভীকে দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে যান যে রাতের আঁধারে সেই কামধেনু চুরি করে রাজা তার রাজ্যে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে পরশুরাম রাজাকে হত্যা করে সেই কামধেনুটি আশ্রমে ফিরিয়ে আনেন। এদিকে কার্তবীর্যের পুত্ররা প্রতিশোধ নিতে রাতের আঁধারে যমদগ্নির আশ্রমে হানা দেয়। ধ্যানরত যমদগ্নিকে তারা নিষ্ঠুরভাবে হত্যা করেন। আশ্রম কুটিরে পিতার বীভৎস মরদেহ দেখে ক্রুদ্ধ পরশুরাম একাই কার্তবীর্যের সব পুত্রকে বধ করেন। পরবর্তীকালে তিনি ক্ষত্রিয়দের উপর এতটাই প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েন যে 21 বার তিনি পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করেন। প্রথমবার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য হওয়ার পর কিভাবে পরশুরাম আরও 20 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন তা জানতে হলে সে সময়ের সমাজ ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তৎকালীন সমাজে ব্যক্তির কর্মের ভিত্তিতে তার বর্ণ নির্ধারিত হতো। যারা রাজ্য পরিচালনা ও যুদ্ধের কাজে নিয়োজিত থাকতেন তারাই ক্ষত্রিয় বলে বিবেচিত হতেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এরও ব্যতিক্রম ছিল। ক্ষত্রিয়দের হত্যা করে তাদের রক্ত দিয়ে পরশুরাম 5টি হ্রদ তৈরি করেন। কিন্তু তারপরই তার ভীষণ অনুশোচনা হয়। তিনি পিতৃপুরুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অনুরোধ করেন যাতে 5টি হ্রদ পবিত্র বলে বিবেচিত হয়। পরশুরামের পিতৃপুরুষ তাকে পাপ মুক্ত করেন এবং 5টি রক্ত হ্রদ একসাথে সমন্ত পঞ্চক বা কুরুক্ষেত্র বলে পরিচিত লাভ করে। ভীষ্ম ও কর্ণের শিক্ষাগুরু ছিলেন পরশুরাম। পরশুরাম ছিলেন কুরু পিতামহ ভীষ্ম ও কর্ণের অস্ত্রগুরু। একদা ভীষ্ম তার সৎ ভাই বিচিত্রবীর্যের বিয়ের জন্য কাশীরাজের 3 কন্যাকে অপহরণ করে নিয়ে আসেন। কাশীরাজের বড় মেয়ে অম্বা জানান যে তিনি আগে থেকে শাম্বরাজকে স্বামী হিসেবে মেনে নেওয়ায় বিচিত্রবীর্যকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। তখন ভীষ্ম অম্বাকে শাম্বরাজের কাছে পাঠিয়ে দেন, কিন্তু শাম্বরাজ অম্বাকে আর গ্রহণ না করায় অম্বা ভীষ্মের কাছে ফিরে আসেন এবং তাকে বিয়ে করার জন্য অনুরোধ জানান। কিন্তু ভীষ্ম আজন্ম ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা করায় তার পক্ষে অম্বাকে বিয়ে করা সম্ভব নয় বলে জানান। অম্বা তখন পরশুরামের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। পরশুরাম এসেও ভীষ্মকে এই বিয়েতে রাজি করাতে ব্যর্থ হলেন। তখন পরশুরামের সাথে ভীষ্মের ভীষণ যুদ্ধ শুরু হয়। 23 দিন যুদ্ধের পরও পরশুরাম ভীষ্মকে পরাজিত করতে ব্যর্থ হয়ে প্রতিজ্ঞা করেন জীবনে আর কোনো ক্ষত্রিয়কে অস্ত্র শিক্ষা দেবেন না। এরপর পরশুরাম মহেন্দ্র পর্বতে মহাদেবের কঠোর তপস্যায় ব্রতী হন। বেশ কিছুদিন পরের কথা, মহাবীর কর্ণ অস্ত্র শিক্ষা লাভের জন্য পরশুরামের কাছে উপস্থিত হন। কর্ণ জানতেন যে পরশুরাম ক্ষত্রিয় বংশজাত, কোনো ব্যক্তিকে অস্ত্র শিক্ষা দেবেন না। তাই কর্ণ নিজের পরিচয় গোপন করে পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা নিতে থাকেন এবং নিজেকে একজন বড় ধনুর্বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। গুরুর কাছ থেকে বিভিন্ন অস্ত্রের ব্যবহারের কৌশল রপ্ত করতে সক্ষম হন,
কিন্তু একদিন পরশুরাম কর্ণের ছলনার কথা জানতে পারেন। মিথ্যে পরিচয় দিয়ে অস্ত্র শিক্ষা লাভ করায় পরশুরাম কর্ণের ওপর ভীষণ ক্রুদ্ধ হন। তিনি কর্ণকে অভিশাপ দেন যে অন্তিম মুহূর্তে কর্ণ পরশুরামের কাছে পাওয়া বড় বড় অস্ত্রের ব্যবহারের কৌশল ভুলে যাবেন। এ কারণেই কুরুক্ষেত্রে কর্ণের করুণ মৃত্যু ঘটেছিল। রামায়ণেও পরশুরামের ভূমিকা ছিল সদা উজ্জ্বল। রামায়ণ ও মহাভারত দুইটি ভিন্ন যুগের কাহিনী হলেও এই দুই মহাকাব্যেই তার উপস্থিতি বেশ লক্ষণীয়। মহেন্দ্র পর্বতে দীর্ঘদিন তপস্যা করার পর প্রচুর ব্রহ্মতেজ অর্জনের পর পরশুরাম পর্বত থেকে নেমে আসেন। সমতলে নেমেই প্রথমে তিনি অযোধ্যার রাজা রামের মুখোমুখি হলেন। রাম তখন সবে হরধনু ভঙ্গ করে ফিরেছেন। এই হরধনুটি মহাদেব জনক রাজাকে উপহার দিয়েছিলেন। জনকরাজ শর্ত রেখেছিলেন যে এই ধনুকে যে ব্যক্তি গুণ পড়াতে পারবেন তার সঙ্গেই তিনি কন্যা সীতার বিয়ে দেবেন। রাম সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সীতাকে বিয়ে করেন। হরধনু ভঙ্গের কথাটি জানতে পেরে এমনিতেই পরশুরাম রামের উপর ভীষণ অসন্তুষ্ট ছিলেন। এরপর যখন তিনি জানতে পারেন ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম অবতার শ্রীরাম সেই ধনুক ভঙ্গ করেছেন, তখন তার ক্রোধ নিবারণ হয়। ঝাড়খণ্ডের টাঙ্গিনাথ ধামে পরশুরামের কুঠার পোঁতা আছে বলে প্রচলিত বিশ্বাস। এই হল শ্রী বিষ্ণুর অন্যতম অবতার ভগবান পরশুরামের জীবন কাহিনী। এই অক্ষয় তৃতীয়াতে আরও নানান বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। এই অক্ষয় তৃতীয়ার অন্য ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই সেগুলো দেখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।